নবী বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি আমাকে ফলো করো, আমাকে মানো, আমার ইতাআত করো, আমার সুন্নতের পাবন্দি করো, তাহলে তোমরা কামিয়াব, তাহলে তোমরা আল্লাহর চরিত্রবান হয়ে যেতে পারবা। আল্লাহর চরিত্রবান যদি হতে চাও তাহলে আমার সুন্নতকে মানো, আমাকে মানো, আমাকে আইডল হিসাবে মানো। মেসি নেইমারকে না, ওই বেদিন খ্রিস্টানদেরকে আইডল হিসাবে মানিও না, ওই বিভিন্ন খেলোয়াড়দেরকে আইডল হিসাবে মানিও না, বরঞ্চ আমাকে মানো, আমার সুন্নতের পাবন্দি করো, আমার তরিকাকে তুমি নিজের জীবনে বাস্তবায়ন করো রে, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ কামিয়াবি হবে। যদি কামিয়াবি অর্জন করতে চাও আমার সুন্নতকে মানো। নবিউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মানলো, যে আমার হাবিব, যে আমার তরিকাকে মানলো, আমার জীবন আদর্শকে তার জীবন আদর্শে বানাইলো, সে কামিয়াব, সে যেন আমাকে মুহাব্বত করলো। আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা শোনো, তোমরা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু কিভাবে আদায় করবে সেটা আমার হাবিব মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হজের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে সেটার বর্ণনা হাদিস শরীফের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে যেভাবে হজ করতে দেখেছ, আমাকে যেভাবে হজ করতে দেখেছ তোমরা ওইভাবে হজ করো। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা আমলের কথা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা মৌলিকভাবে বলে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, কিন্তু কিভাবে করতে হবে সেটা উল্লেখ করে নাই। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছেন কে? আমাদের নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত কিছু ব্যাখ্যা দিয়েছে কে? নবিউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার মিশন ছিল কোরআনের ব্যাখ্যা দিয়ে যাওয়া। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দিয়ে গেছেন। তাই আমাদের যত ইবাদত বন্দেগী করা দরকার, প্রত্যেকটা বিষয় যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানো তরিকা অনুযায়ী না হয়, তার পদ্ধতি অনুযায়ী না হয়, তার সুন্নত মুআফিক যদি না হয়, ওইটা ইবাদত হবে না, বরং এটা নিজের মন গয়ের মতো হবে, এটা ইবাদত বলে গণ্য হবে না। আমি যদি আমার নিজের মন খুশি মতো কিছু করি সেটা ইবাদত হবে না। কার তরিকা হতে হবে? নবিউল আরব ওয়াল আজম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা থাকতে হবে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে। আজকেও জুমার মধ্যে বলেছি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? একটা হলো ইখলাস, অন্তরের মধ্যে লালন করা। কি? ইখলাস। বান্দার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ইখলাস, 2 নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাওয়া। কি?
হারাম রিজিক খাইলে, হারাম রিজিক অন্বেষণ করলে ইবাদত কবুল হয় না। 2 নাম্বার শর্ত হলো হালাল রিজিক, যা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও নবী, আপনি বলে দেন উম্মতদেরকে তারা যেন হালাল রিজিক অন্বেষণ করে এবং নেক আমল করে। 3 নাম্বার শর্ত বলেছি ইবাদত কবুল হওয়ার জন্য নবীর সুন্নত মোতাবেক, নবীর তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমল করা। কার মোতাবেক? আমার মন চাহে যেভাবে সেভাবে ইবাদত করলে হবে। সবকিছু কার তরিকা হতে হবে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তাহলেই সেটা ইবাদত বলে গণ্য হবে। আর যদি আমার ইবাদতকে ইবাদত বলে গণ্য করতে চাই, সেটা হতে হবে নবীর তরিকা। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের পর প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও উম্মতেরা শুনো, আমার তরিকা মোতাবেক চলো। আমি যেটা যেভাবে করেছি তোমরা যদি সেটা সেভাবে করো তাহলে তোমাদের ইবাদত হবে। আজকে আপনাদের সামনে আমি নবীজির সিরাত, তার বৈশিষ্ট্য, সিরাতের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। নবীজির সিরাত অত্যন্ত চমৎকার, আমাদের জন্য মাননীয়। আমরা যদি নবীর সিরাতকে না মানি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদারে হতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মানবী। আমাদের যত আদর্শ প্রয়োজন, সব আদর্শ কার মধ্যে পাওয়া যায়? নবীজির জীবনের মধ্যে, সিরাতের মধ্যে। আমরা অনেকের বড়দের, মনীষীদের জীবনী পাঠ করে থাকি, তাদের জীবনের মধ্যে আমরা কিছু সাইড পাই। তারা সমাজের জন্য কি করেছে, রাষ্ট্রের জন্য কি করেছে, মানুষের জন্য কি করেছে, অসহায়ত্বের যারা পড়ে আছে তাদের পিছনে কি করেছে, মোটা মোটা কিছু পাই। কিন্তু আমার আপনার জীবন কিভাবে পরিচালনা করতে হবে, সব কিছুর নমুনা কার মধ্যে পাওয়া যায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। আমি আমার বিবাহ কিভাবে করব, সেটাও নবীর তরিকার মধ্যে আছে না নাই? এই কারণে আমি আমার স্ত্রীর সাথে জিমা কিভাবে করব, আমি আমার স্ত্রীর সাথে গোপন মিলামেশা কিভাবে করব, সেটাও আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে জানিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যালি মুআল্লিম, আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিধিবিধান বলে দিচ্ছি, তোমরা এভাবে করো। যদি এভাবে করো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আমাদের জন্য প্রত্যেকটা আদর্শের নমুনা হলো কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের, ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সাইডের কি পরিমাণ, কিভাবে কি হবে, সবকিছু কে বলে দিয়েছেন? নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে দিয়েছেন। এই কারণে কিছু বিধর্মীরা আছে, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে। কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোপন বিষয় সম্পর্কে বেশি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বিধর্মীরা বলতে চায়, নাস্তিকরা বলতে চায়, মুনাফিকরা বলতে চায়, যারা ইসলাম বিদ্বেষী তারা বলতে চায় এই সমস্ত খুঁটিনাটি বিষয় বর্ণনা করে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ও ভাই, আমরা যদি এই সমস্ত খুঁটিনাটি বিষয় নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের মধ্যে, তার জীবন আদর্শের মধ্যে না পাইতাম, তিনি যদি বর্ণনা না করতেন, তাহলে আমরা এগুলো পরিচালনা করতাম কি করে? আমাদের সব ক্ষেত্রের নমুনা আইডল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে কোনো আদর্শ না পাইতাম, তাহলে আমাদের পরিপূর্ণ আদর্শ নমুনা হিসাবে আমরা মানার জন্য তাকে তো পূর্ণাঙ্গ পেলাম না। এই কারণে নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন।